ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। তো আজকে আমরা ডিসকাস করব দ্য বুক অফ নেচারের ইউনিট 2। তো এর আগের পার্ট অর্থাৎ পার্ট 1-এ আমরা ইউনিট 1 ডিসকাস করেছিলাম। সেই পার্টে আমরা দেখেছিলাম জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরাকে চিঠির মাধ্যমে বোঝাতে চাইছেন বা বলেছেন যে এই পৃথিবী আগে কেমন ছিল, এই পৃথিবীতে মানুষ আসার আগে কারা ছিল, এইসব নানা বিষয়ে তিনি বলছেন। তো আজকে আমরা দেখব ইউনিট 2-তে তিনি তার পরবর্তীকালে আরও কি কি বলছেন। তো চলো দেখা যাক। সবার প্রথমে বলছে ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি বইতে ইতিহাস পড়ো। মানে জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরাকে বলছে তুমি তো বইতে ইতিহাস পড়ো। বাট ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। তার মানে আমরা যে আর কি ইতিহাস বইগুলো পড়ি সেগুলো তো নিশ্চয়ই কোনো মানুষ সেই সময় লিখে রেখেছে, সেইগুলো থেকে আমরা জানতে পারি। কিন্তু এখানে জওহরলাল নেহেরু বলছেন যে যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না সেই সময়কার ইতিহাস তো কেউ নিশ্চয়ই লিখে রাখেনি। তাহলে সেটা কিভাবে জানবো? তো সেটা এই পরে বলছে হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, তাহলে তখন কি হয়েছে সেটা আমরা কিভাবে জানবো? উই ক্যানট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন এভরিথিং, আমরা শুধুমাত্র বসে বসেই এই সব কিছু কল্পনা করে উঠতে পারবো না, বা তখনকার দিনে কি হয়েছে সেটা আমরা কল্পনা করে বার করতে পারবো না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইম্যাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। যদি আমরা এক জায়গায় বসে বসে আমরা যা চাই সেটাই যদি আমরা কল্পনা করে ফেলতে পারতাম, তাহলে আমরা খুব সুন্দর সুন্দর রূপকথার গল্প বানাতাম। ফেয়ারি টেলস মানে রূপকথার গল্প। বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস হোয়াট উই হ্যাড সি। কিন্তু বলছে এইগুলো সত্যি হবে না, মানে আর কি যদি আমরা এটাকে মানে এই যে পৃথিবীর যে প্রথম দিকের যে স্টোরি বা প্রথম দিকের যে ঘটনা বা গল্পগুলো সেগুলো যদি আমরা মনে মনে বানাই, সেইটা কোনো সত্যি ঘটনা বা সত্যি গল্প হবে না। কারণ এটা কোনো ফ্যাক্ট যেটা আমরা দেখেছি সেটার ওপর ভিত্তি করে হবে না। কারণ ইতিহাসে বা আর কি যে কোনো বইতে যা কিছু লেখা থাকে সেগুলো কিছু না কিছুর ওপর ভিত্তি করে লেখা থাকে। কিন্তু আমরা যদি সেটাকে কল্পনা করে লিখি বা কল্পনা করে মেনে নিই, সেটার কোনো ফ্যাক্ট বা কোনো কিছুর ওপর ভিত্তি করে সেটা হবে না, সেটা এখানে বলতে চেয়েছে। But although we have no books written in those far off days, fortunately we have some things which tells us great deal as well, almost as a book would. তার মানে এখানে কি বলতে চাইছে? বাট অলদো, কিন্তু যদিও, উই হ্যাভ নো বুকস, আমাদের কাছে কোনো বই নেই, রিটেন ইন দোজ ফার অফ ডেজ, মানে সেই সময়কার বা তখনকার দিনের আমাদের কাছে যদিও বা কোনো বই নেই, ফরচুনেটলি সৌভাগ্যবশত উই হ্যাভ সাম থিংস, আমাদের কাছে কিছু জিনিস রয়েছে, হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, যেটা আমাদেরকে অনেক কিছু বলতে পারে যেমনটা একটা বই বলতে পারতো। We have rocks and the mountains and seas and the stars and rivers and the deserts and fossils of old animals. তার মানে কি বলছে? We have rocks, আমাদের কাছে পাথর রয়েছে, and mountains, পাহাড় রয়েছে, and seas and the stars, সমুদ্র রয়েছে, তারা রয়েছে, rivers and the deserts, মানে নদী রয়েছে আর মরুভূমি রয়েছে, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যাল, মানে পুরনো দিনের যেসব প্রাণী তাদের জীবাশ্ম রয়েছে। দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর আর্থস আর্লি স্টোরি, এইগুলো এবং এরই মতো আরও যত জিনিস রয়েছে সেগুলোই হচ্ছে আমাদের পৃথিবীর একদম শুরুর দিকের গল্প জানার জন্য আমাদের বই। And the real way to understand the story is not merely to read book about it in other people's book, but to go to the great book of nature itself. তার মানে কি বলতে চাইছে? And the real way, এবং আসল পদ্ধতি বা আসল পথ, to understand the real story,
মানে আসল গল্পটা বোঝার জন্য ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুক। মানে এখানে বলতে চেয়েছে আমাদের এই পৃথিবীর আসল গল্পটা জানার জন্য আমাদের এই আর কি যে অন্য ব্যক্তিরা যে বই লিখেছে আমাদের সেই বইটা পড়লে হবে না, বাট গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। আমাদের যেতে হবে প্রকৃতির বইতে। প্রকৃতির বইতে বলতে আর কি প্রকৃতিতে ঘুরতে হবে, এরকম কথা আর কি বলতে চাইছে। ইউ উইল, আই হোপ, সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড দ্য মাউন্টেন্স। এখানে জওহরলাল নেহরু বলছে আমি আশা করছি তুমি খুব শীঘ্রই, সুন মানে শীঘ্রই, বিগিন মানে শুরু করবে। জওহরলাল নেহরু আশা করছে ইন্দিরা খুব শীঘ্রই শুরু করবে টু লার্ন শিখতে, হাউ টু রিড দ্য স্টোরি কিভাবে গল্প পড়তে হয়, ফ্রম দ্য রকস অ্যান্ড দ্য মাউন্টেন্স মানে রক মানে পাথর এবং পাহাড়ের থেকে। ইম্যাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, একটু ভেবে দেখো যে এটা কতটা আকর্ষণীয় বা রোমাঞ্চকর হবে। তারপরে কি বলছে, এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড মে বি এ লিটল পেজ ইন দ্য নেচার্স বুক and may be able to tell you something if you only knew how to read it। তার মানে প্রত্যেকটা ছোট ছোট পাথর যেটা রাস্তার ধারে পড়ে থাকে বা পাহাড়ের সাইডে পড়ে থাকে, সেই প্রত্যেকটা পাথরই আমাদের এই যে প্রকৃতির যে বই সেই বইয়ের একটা একটা অংশ, এবং সেই সেই পাথরগুলোও আমাদেরকে কিছু না কিছু বলতে সক্ষম যদি আমরা সেইগুলোকে বুঝতে পারি বা পড়তে পারি। To be able to read any language, Hindi, Urdu or English, you have to learn its alphabet। আমাদের যদি যে কোনো ল্যাঙ্গুয়েজ মানে হিন্দি, উর্দু, ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ভাষা জানার জন্য আমাদের সেগুলোর অ্যালফাবেটগুলোকে সবার আগে জানতে হয় বা চিনতে হয়। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ রিড দ্য স্টোরি অফ হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। মানে আমাদের যেমন অন্য কোনো ভাষা শিখতে গেলে তার অ্যালফাবেটগুলো আগে জানতে হয়, ঠিক তেমনই আমাদেরকে প্রকৃতির বই পড়তে গেলে প্রকৃতির গল্পের যে অ্যালফাবেট রয়েছে সেইগুলোকে আমাদের আগে জানতে হবে। সেই পাথর এবং সেই ছোট ছোট যে পাথর রয়েছে সেগুলোর আর কি সেগুলোর থেকে গল্প পড়ার জন্য। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস। এখন তুমি কিছুটা জানো যে কিভাবে এটাকে পড়তে হবে। If you see a little round shiny pebble, does it not tell you something? যদি তুমি একটা ছোট্ট গোল চকচকে একটা পাথর দেখো, পেবেল মানে হচ্ছে ছোট্ট পাথর, পেবেল বা পাথর দেখো, সেটা কি তোমাকে কিছু বলে না? How did it get round and smooth and shiny without any corner or rough edges? মানে এটা কিভাবে এতটা গোল হলো, এতটা স্মুথ হলো, এতটা চকচকে হলো, এবং এটার কেন কোনো কর্নার বা কিনারা নেই এবং কোনো রাফ এজেস মানে খসখসে তল নেই বা খসখসে কোণ নেই। ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার অ্যান্ড রাফ এজেস। মানে যদি তুমি একটা বড় পাথরকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করো তাহলে সেই প্রত্যেকটা খণ্ডেরই কিছু না কিছু রাফ কর্নার থাকবে, মানে ছুঁচলো কর্নার থাকবে, সেগুলো গোল হবে না, এরকম নানা কিছু দেখা যাবে। ইট ইজ নট অল লাইক এ স্মুথ পেবেল। মানে এটা সেই গোল মসৃণ পাথরটার মতো নয়। How then did the pebble become so round and so smooth and shiny? তাহলে কিভাবে সেই পাথরটা গোল হলো, স্মুথ হলো এবং চকচকে হলো? It will tell you its story of you have good eyes to see and good ears to hear it। এটা তোমাকে তার স্টোরি বলবে যদি তোমার চোখ থাকে ভালো দেখার জন্য এবং কান থাকে শোনার জন্য।
It tells you once upon a time, it may be long ago, it was a bit of a rock, just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. মানে এটা কি বলবে? ইট টেলস ইউ, এটা তোমাকে বলবে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, ইট মে বি লং এগো, এটা হতে পারে অনেক দিন আগে, ইট ওয়াজ এ বিট অফ এ রক, এটা একটা বড় পাথরেরই অংশ ছিল, just like the bit you may break from the big rock or stone with the plenty of edges and corners. যেমন পাথর তুমি একটা বড় পাথরকে ভেঙে পেলে, মানে একটু আগে আমরা দেখলাম যে একটা বড় পাথরকে ভাঙলে যেমন আর কি ছোট ছোট পাথর পাওয়া যাচ্ছিল, যেগুলোর নানা ছুচালো কিনারা থাকছিল, চকচকে নয়, মসৃণ নয়, যেরকম পাথর পাওয়া যাচ্ছিল, এটাও ঠিক এক সময় সেরকমই একটা পাথর ছিল। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, হতে পারে এটা কোনো পাহাড়ের পাশে পড়েছিল। দেন কেম ইন দ্য রেইন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম হুইচ পুশড ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড লিটল রিভার। তার মানে কি বলতে চাইছে? দেন কেম দ্য রেইন, তারপর বৃষ্টি শুরু হলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন, এবং এটাকে ধুয়ে নিয়ে আসলো টু দ্য লিটল ভ্যালি, একটা ছোট্ট উপত্যকায়। উপত্যকা বলতে পাহাড়ের মাঝে যে খাঁজগুলো থাকে সেটাকে বলে ভ্যালি বা উপত্যকা। হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে সেই পাথরটা খুঁজে পেল একটা পাহাড়ি ঝর্ণা, স্ট্রিম মানে ঝর্ণা, হুইচ পুশড ইট, যেটা এটাকে ঠেলে দিল, অন অ্যান্ড অন মানে যেটাকে ঠেলতে থাকলো আর কি, টিল ততক্ষণ না পর্যন্ত, ইট রিচ এ লিটল রিভার, এটা একটা ছোট্ট নদীতে এসে পড়লো। মানে সেই ঝর্ণাটায় এসে এই পাথরটা পড়ার পরে সেই ঝর্ণাটা ততক্ষণ পর্যন্ত এটাকে ঠেলতে থাকলো যতক্ষণ পর্যন্ত এটা একটা ছোট্ট নদীতে গিয়ে না পড়ে। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু এ বিগ রিভার, এবং সেই ছোট্ট নদীটা এটাকে নিয়ে চলে গেল একটা বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়ার ওয়ার্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি। তার মানে কি বলছে? অ্যান্ড অল দ্য হোয়াইল, এবং যখন ইট রোল্ড, এটা আর কি ঘুরছিল বা পাক খাচ্ছিল, অ্যাট দ্য বটম, বটম মানে একদম নিচে, মানে অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, এবং যখন এটা পাক খেতে খেতে এগিয়ে যাচ্ছিল নদীর একদম নিচ দিয়ে, ইটস এজেস মানে এটার কিনারাগুলো, ওয়ার ওর্ন, ওর্ন মানে ক্ষয়ে যাওয়া, মানে যখন এটা নদীর নিচ দিয়ে গড়িয়ে গড়িয়ে যাওয়ার সময় আর কি কি হচ্ছিল, এর যে ধার কিনারাগুলো ছিল সেইগুলো কি হচ্ছিল, ক্ষয়ে গেছে। অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ, এবং এর যে খসখসে সারফেসটা ছিল বা খসখসে ত্বকটা ছিল সেটা স্মুথ হয়ে গেছে, অ্যান্ড শাইনি এবং চকচকে হয়ে গেছে। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি, তাই এটা একটা এমন পাথরে পরিণত হয়েছে যেটা তুমি এখন দেখছো। somehow the river left behind and you found it, কোনোভাবে সেই নদীটা এই পাথরটাকে পাশে ফেলে চলে গেছে এবং তুমি এটাকে খুঁজে পেয়েছো। If the river had carried it on, it would have become smaller and smaller till at last it became grain of sand and joined the brothers and the seaside to make beautiful beach where little children can play and make castles out of the sand। তার মানে কি বলতে চাইছে এখানে? এখানে বলছে ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদী এটাকে সাথে করে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকেম স্মলার অ্যান্ড স্মলার, মানে এটা ছোট হতেই থাকতো, এটা ক্রমাগত ছোট হতেই থাকতো। অ্যাট লাস্ট অবশেষে, টিল মানে ততক্ষণ না পর্যন্ত, অ্যাট লাস্ট ইট বিকেম এ গ্রেইন অফ স্যান্ড, এটা বালিতে পরিণত হতো, মানে যতক্ষণ না পাথরটা ভেঙে ভেঙে বালিতে পরিণত হতো ততক্ষণ পর্যন্ত এটা ছোট হতেই থাকতো। অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড টু মেক এ বিউটিফুল বিচ, মানে তখন সেই বালির কণাগুলি তার ভাই বোন, অর্থাৎ ভাই বোন বলে তারই মতো অন্য বালির সাথে জয়েন করতো বা যুক্ত হতো, কোথায় গিয়ে? সমুদ্রের পাড়ে গিয়ে।
এবং কি তৈরি করতো? একটা বিউটিফুল বা সুন্দর বিচ বা আর কি সমুদ্র উপকূল তৈরি করতো। হোয়ার যেখানে লিটল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করতে পারবে, অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ স্যান্ড, এবং নানা রকম ঘরবাড়ি নানা কিছু বানাতে পারবে সেই বালি দিয়ে। If a little pebble can tell you so much, how much more could we learn from all the rocks and the mountains and many other things we see around us? এখানে বলছে, যদি একটা ছোট্ট পাথরের থেকে আমরা এত কিছু জানতে পারি বা এত কিছু শিখতে পারি, তাহলে ভেবে দেখো আমাদের প্রকৃতিতে এত জিনিস, এই সব কিছুর থেকে আমরা কত কিছু জানতে পারবো। তো এর সাথে শেষ হচ্ছে আমাদের ইউনিট 2। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম আরো ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে খুব শীঘ্রই লেসন 2 এর সাথে।